প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা প্রোগ্রামিং ইন সি এই টিউটোরিয়ালে আজকের টপিক হলো অপারেটরস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো অপারেটর। আর এই অপারেটর সম্পর্কে আজকে আমরা জেনে ফেলবো অপারেটর কি, অপারেটরগুলোর প্রকারভেদ কি, অপারেটরগুলো কোথায়, কখন, কিভাবে কাজ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় প্রোগ্রামিং এ, সেই ব্যাপারগুলো আজকে আমরা জেনে ফেলবো। তো অপারেটর সম্পর্কে জানার আগে আমরা জেনে নেব যে অপারেটর শব্দটির অর্থ কি, অপারেটর কেন প্রোগ্রামিং এ ব্যবহার করা হয়ে থাকে। সো অপারেটর বলতে প্রোগ্রামিং এ এক্স্যাক্টলি আমাদের অপারেটর বলতে কি বোঝানো হয়ে থাকে, কি মিনস করা হয়ে থাকে। তো অপারেটর মানে তো আমরা জানি যে অপারেটর মানে হলো কি কার্যকরী কোনো ভূমিকা রাখে কোনো কিছুতে, সেটাকে বলা হলো অপারেটর। তো অপারেটরস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কেন আসে, বা আমাদের বলা যায় যে সি ল্যাঙ্গুয়েজে কেন অপারেটর ব্যবহার করা থাকে। তো সি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়ে থাকে, বলা হয় যে সি প্রোগ্রামে অপারেটর হলো কোনো বিশেষ চিহ্ন। আমি আবারও রিপিট করছি যে সি প্রোগ্রামে অপারেটর হলো কোনো বিশেষ চিহ্ন, অর্থাৎ স্পেশাল সিম্বল অথবা শব্দ, যা কম্পাইলার মানে এতদিন আমরা তো নিশ্চয়ই জেনে গেছি যে কম্পাইলারের মাধ্যমে আমরা আমাদের যে কোড রয়েছে সেটা কোডটাকে সে কোনো ভুল রয়েছে কিনা, করে কোনো সিনট্যাক্স এরর রয়েছে কিনা সেগুলো টেস্ট করার জন্য আমরা কম্পাইলার ব্যবহার করে থাকি। তো কম্পাইলার হিসেবে আমরা ব্যবহার করতেছিলাম একটি কোড ব্লকস আইটিইটি। তো যেটা বলছিলাম যে সি প্রোগ্রামে অপারেটর হলো কোনো স্পেশাল সিম্বল বা বিশেষ চিহ্ন অথবা শব্দ, যা কম্পাইলারকে কোনো বিশেষ ম্যাথমেটিক্যাল বা গাণিতিক অথবা যৌক্তিক বা লজিক্যাল কাজ করতে নির্দেশ দিয়ে থাকে। তো এটাকে সবচাইতে ভালোভাবে বোঝার জন্য নিঃসন্দেহে আমাদের যদি কোডিং এ চলে যেতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। তো তার আগে আমরা জাস্ট একটু দেখে নেব যে আমাদের অপারেটর এই জিনিসগুলোর প্রকারভেদ কত, মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো অপারেটর ব্যবহার করবো, ভালো কথা, কিন্তু অপারেটরের যদি কোনো প্রকারভেদ থেকে থাকে সেই প্রকারভেদ গুলো কি কি সে বিষয়গুলো জেনে নেওয়া কি ভালো না? তারপরে আমরা আবার প্রোগ্রামিং এ চলে গেলাম বা আমাদের কোডিং এ চলে গেলাম, সেখানে আমরা এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা জাস্ট একটু দেখে নেই যে অপারেটর। হ্যাঁ, আমরা এখানে একটি লিস্ট দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে যে কি অপারেটরের ক্লাসিফিকেশনস। সো আমরা সিতে কিন্তু বিভিন্ন ধরনের, প্রথমে বলে রাখছি সিতে বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে। তো এই অপারেটরগুলোকে তাদের হলো প্রকৃতি, তাদের কার্য অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভাগ রয়েছে 8টি। ঠিক আছে, 8টি ভাগে রয়েছে। তো এটা মূলত হলো 7 ভাগে ভাগ করা যায়। এছাড়াও আরো বেশ কিছু অপারেটর আমরা লাস্টে দেখতে পাচ্ছি, যে লাস্টের লিস্টে দেখছেন যে এখানে দেখেন কেমন আছে স্পেশাল অপারেটর গুলোর কথা বলা আছে, যেমন হলো কমা অপারেটর, সাইজ অপারেটর, এন্টারস অপারেটরস। তো এই সম্পর্কে আমরা আস্তে 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 সব কিছু জেনে ফেলবো, ভয় পাওয়ার কিছু নেই। তো আমাদের অপারেটর ক্লাসিফিকেশনের ফার্স্ট অপারেটরটি রয়েছে হলো অ্যারিথমেটিক অপারেটর। তো নাম শুনে তো বোঝা যাচ্ছে যে কি যে অ্যারিথমেটিক মানে কি, যে হলো পাটিগণিত, তাই না? তো আমরা যদি পাটিগণিতের যে ব্যাপারগুলো ঘটে সেগুলো যদি প্রোগ্রামিং যদি আমরা করতে চাই, বা পাটিগণিতের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি যদি আমরা প্রোগ্রামিং করতে চাই, তাহলে আমাদের কি অ্যারিথমেটিক অপারেটরের মাধ্যমে আমরা সহজেই করে ফেলতে পারবো। তারপরে আমাদের রয়েছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আমরা কি বুঝবো, আমরা প্রোগ্রামে বুঝে থাকবো যে কি সমান নাকি সমান না, এইগুলো আসলে ব্যাপারগুলো আমরা যখন করতে চাইবো তখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে সেগুলো করবো। তো আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো। এখন আমরা জাস্ট একটু ওভারভিউ দেবো আর কি, যে কোনটা কি কাজে লাগে। তারপরে রয়েছে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট বুঝে কি বোঝায়, যে ইনক্রিমেন্ট মিন করে কি, যে কোনো কিছু যোগ করা। আর ডিক্রিমেন্ট কি, কোনো কিছু থেকে কোনো কিছু বিয়োগ করে ফেলাকে ডিক্রিমেন্ট বলা হয় থাকে। তো এই অপারেটরের কাজটা ঠিক একই রকম, যে আমাদের যে অপারেটর থাকবে সেই অপারেটরটিকে যদি ইনক্রিমেন্ট করা হয় তাহলে সেই অপারেটরটিকে সে আরো বাড়িয়ে যোগ করে ফেলবে। আর যদি ডিক্রিমেন্ট করা হয় তাহলে আমাদের অপারেটর থেকে একটা অপারেটর যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাকে সে বিয়োগ করে ফেলবে। ঠিক আছে, সো তারপরে আমাদের রয়েছে হলো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর নামটা শুনে তো বোঝা যাচ্ছে যে একটা কম্পেয়ারের ব্যাপার রয়েছে, একটা রিলেশন আমরা তো বুঝতে গেছি সম্পর্ক। সো আমরা যদি দুইটা অপারেন্ট নিয়ে কাজ করতে চাই, অপারেন্ট কি বলতেছি সমস্যা নেই, অপারেটর অপারেন্ট এই ব্যাপারগুলো অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো যখন আমরা প্র্যাকটিক্যালে যাবো তখন। ঠিক আছে, তো আমাদের দেখা যাচ্ছে যে দুইটা অপারেন্ট রয়েছে, দুইটা বলবো কেন, ধরি আমাদের যে এখন আপাতত ধরে নিই যে আমাদের দুইটা অপারেন্ট রয়েছে, সেই অপারেন্ট গুলোর মধ্যে রিলেশনালটা কি, যে একটা অপারেন্ট আরেকটা অপারেন্টের চেয়ে সমান কিনা, একটা অপারেন্ট আরেকটা অপারেন্টের বড় বা ছোট কিনা, এই ব্যাপারগুলো যখন আমরা পার্থক্য করতে চাইবো, যখন আমরা প্রোগ্রামিং এ কোনো কন্ডিশন দিতে চাইবো, তখন কিন্তু আমরা রিলেশনাল অপারেটরের মাধ্যমে এর মাধ্যমেই আমরা আমাদের কার্য সম্পাদন করতে পারবো। তারপরে রয়েছে আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর প্রোগ্রামিং এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেটর। এটা
এটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি, ঠিক আছে। আর এটার মাধ্যমে মূলত আমরা যখন পরবর্তীতে কন্ডিশনাল লজিক বা মেকিং যে ডিসিশনের ব্যাপারগুলো রয়েছে সেগুলো যখন দেখবো তখন প্রচুর ব্যবহার হবে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর আমরা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। লজিক্যাল অপারেটর আমরা এখানে ফার্স্ট টাইম যে তিনটা ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। তো তিনটার মধ্যে ফার্স্ট রয়েছে হলো যে এক্সক্লেমেশন যে সাইনটি রয়েছে সেটা কিন্তু আসলে আমাদের এখানে বলবো হলো নট, ঠিক আছে, নট অপারেটর। তারপরে রয়েছে আমাদের দুইটা অ্যাম্পারসেন্ট যেটাকে আমরা বলবো অ্যান্ড অপারেটর। আর তারপরে যেটা আমাদের দুইটা আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরাল সাইন রয়েছে যেটাকে আমরা বলবো হলো অর অপারেটর। তো এনে তারপরে রয়েছে আমাদের কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরের ব্যাপারটি তখনই হয় যখন আমরা দুইটা শর্ত বা তার চেয়ে অধিক শর্ত নিয়ে যখন কাজ করতে চাইবো তখন আমাদেরকে কন্ডিশনাল অপারেটরটি লাগে। এবং দেখা যাচ্ছে একটা সিম্পল একটা উদাহরণ দিই জাস্ট কন্ডিশনাল অপারেটর সহজে বোঝার জন্য। ধরুন আপনি আপনার পরীক্ষায় কত মার্ক পেয়েছেন, ঠিক আছে, সেই মার্ক অনুযায়ী আপনি আপনার গ্রেডটা নির্ণয় করতে চাচ্ছেন। তো দেখা যাচ্ছে আপনি যদি 80 পান তাহলে আপনি গ্রেড পাবেন কি A+। মানে আমাদের যে কারিকুলাম যে এটা রয়েছে স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী বলছি, কেমন। তো আমাদের যদি যদি আপনি 80 বা 80 বেশি পান, তাই না, সেক্ষেত্রে আপনি A+ পাবেন। যদি আপনি 70 বা 70 বেশি আবার 80 চেয়ে কম পান তাহলে আপনি সেটাকে আপনার মান নির্ণয় হবে A গ্রেড। তো এই জিনিসটা করার সময় আমরা কিন্তু কন্ডিশনাল অপারেটর সহজে অনেক কিছু করে ফেলতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি আরো ভালো করে দেখে ফেলবো, নো প্রবলেম। তারপরে হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরটি আমাদের মূলত হলো মেমোরি নিয়ে কাজ করার জন্য বিটওয়াইজ অপারেটরটি লাগে। তারপরে রয়েছে আমাদের হলো স্পেশাল অপারেটর। তো স্পেশাল অপারেটর জিনিসটা কি, যে আমরা কমা কেন ব্যবহার করে থাকি বা কমা অপারেটরের এক্স্যাক্টলি প্রোগ্রামিং এ কি কাজ সে ব্যাপারগুলো আমরা কমা অপারেটরের মাধ্যমে জেনে ফেলতে পারি। তাছাড়া রয়েছে সাইজ অফ অপারেটর। মেবি আমি সাইজ অফ সম্পর্কে যে অপারেটর রয়েছে এটা একটা সাইজ অফ ফাংশনের উদাহরণ দিয়েছিলাম যার মাধ্যমে আমরা সহজেই আমাদের যে ডেটা টাইপস রয়েছে সেই ডেটা টাইপসের আমরা তাদের হলো মেমোরিতে সে কতটুকু জায়গা নেয় বা একটা কম্পাইলারে এক্স্যাক্টলি কতটুকু কোন ডেটা টাইপসের জন্য কতটুকু জায়গা নেয় সেটা আমরা দেখে ফেলেছিলাম, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে অ্যাড্রেস অপারেটর। অ্যাড্রেস অপারেটর নিয়ে আমরা এখনই ইতিমধ্যে কাজ করে ফেলেছি যে আমরা হয়তো বা স্ক্যানএফ যে ইনপুট ফাংশনটি রয়েছে সেই ইনপুট ফাংশনটি ব্যবহার করেছি এবং সেখানে আমরা অ্যাড্রেস অপারেটর ব্যবহার করেছি। তো নো প্রবলেম, আর পরবর্তীতে যখন আসবো তখন আমরা আরো সুন্দর করে করে এক্সপ্লেইন করব। তো এখন আমরা দেখবো যে অপারেটরের ফার্স্ট যে লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম অপারেটরের নাম হলো অ্যারিথমেটিক অপারেটর। অর্থাৎ আমাদের সবচেয়ে বেসিক জিনিস হলো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জেনে ফেলো। তো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে যখন আমরা কাজ করতে চাইবো বা অ্যারিথমেটিক অপারেটর আমরা যখন ব্যবহার করতে চাইবো তখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে সিম্পলি আমরা কোডিং এ যাই তাহলে আমরা সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, তারপরে আমাদের রয়েছে এখানে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করতে গেলে আমাদের প্রথমে যে দেখতে পাচ্ছি আমাদের হলো অ্যারিথমেটিক অপারেটরের কয়টা জিনিস রয়েছে, 5টি রয়েছে। এই 5টি বিষয় হলো, প্রথম হলো আমাদের প্লাস অপারেটর রয়েছে, তারপরে আমাদের রয়েছে মাইনাস অপারেটর, তারপরে রয়েছে মাল্টিপ্লিকেশন অপারেটর, তারপরে রয়েছে ডিভাইডেড বা ডিভিশন অপারেটর, তারপর রয়েছে আমাদের হলো মডুলাস। মডুলাস হলো যেটাকে আমরা ভাগশেষ বলি না, এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামিং এ পার্সেন্টের মতো, এটাকে আমরা হলো মডুলাস, ঠিক আছে, ভাগশেষ। আজকে আমরা যখন কোনো কিছু ভাগ করবো তখন ভাগশেষ যেটা হয় সেটাকে বলা হলো এখানে আমার প্রোগ্রামের মাধ্যমে পার্সেন্ট যে আমাদের সিম্বলটি দেখতে পাচ্ছি সেই পার্সেন্ট সিম্বল দ্বারা বের করা হয়। দেখতে এটাকে আমরা মডুলাস বলবো, কেমন। তো আমরা যখন প্লাস অপারেটরের মাধ্যমে আমরা কি করতে পারি, প্লাসকে তো অ্যাডিশন অপারেটর বলা হয়, তাই না। তো অ্যাডিশন অপারেটরের মাধ্যমে আমরা কি করতে পারি, প্লাস অপারেটরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলে যে কি আই এখানে একটি ভ্যারিয়েবল নেওয়া হয়েছে এবং বলা হয়েছে আই ইকুয়াল আই সমান হলো 3 + 2। তো প্লাসকে এখানে আবার রেড কালার বা বোঝানোর জন্য একটা কালারটা চেঞ্জ করে দিচ্ছে, প্লাস 3 + 2, অর্থাৎ এখানে যে 3 রয়েছে এবং 2 রয়েছে এই দুটো আমি একটু বলছিলাম না যে অপারেন্ট অপারেন্ট, এই 3 এবং 2 এগুলোকে হলো অপারেন্ট বলা হয়। তো অপারেন্ট হলো কি, যেসব ডাটা বলি বা ভ্যারিয়েবল বলি বা এক্সপ্রেশনের উপর কাজ করে তাদেরকে বলা হলো অপারেন্ট। তো যেমন এখানে যে জিনিসটা হয়েছে যে 3 এবং 2 হলো অপারেন্ট আর প্লাস হলো আমাদের মাঝখানে যে প্লাস রয়েছে সেই প্লাস হলো অপারেটর। সো 3 অপারেন্ট প্লাস 2 অপারেন্ট। সো 3 আর 2 কে যোগ করলে আমরা কি পাই, 5 পাই। সো আমরা যদি অ্যাডিশনের যদি প্লাস অপারেটর ব্যবহার করি তাহলে আমরা কি করতে পারি, কোন দুইটা সংখ্যা বা দুইটা অপারেন্টকে যোগ করে ফেলতে পারি, তাই না। সো একই রকম ভাবে যদি আমরা যদি মাইনাস অপারেটর ব্যবহার করি তাহলে আমরা দুইটা অপারেন্ট বা তার চেয়ে অধিক অপারেন্টকে আমরা মাইনাস বা সাবট্রাকশন বা বিয়োগ করে ফেলতে পারি, তাই না। সো এখন আমরা কিন্তু বুঝে ফেলেছি যে আমাদের অপারেটরগুলো কিভাবে কাজ করে, অপারেটরগুলোর অপারেন্ট কি কি, এই ব্যাপারগুলো একই রকম। জাস্ট মাল্টিপ্লিকেশন রয়েছে, সে ডিভাইডেড করবে, ডিভিশন করবে, ঠিক আছে। তারপরে হলো মডুলাসে কি করবে, ভাগশেষকে দেখাবে। তো এটাই ছিল আমাদের হলো অ্যারিথমেটিক অপারেটর।
তো অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমরা এখন আমরা আমাদের কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকসে আমরা ছোট ছোট কিছু প্রোগ্রামের মাধ্যমে আরো ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি। ওকে, কোড ব্লকস উইন্ডোে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা নতুন একটি ফাইল নেব। আমরা ফাইলের নাম দিলাম অপারেটর সি, এক্সটেনশন সি, অপারেটর আন্ডারস্কোর এ দিয়েছি। এতে আমরা অ্যারিথমেটিক বোঝাচ্ছি, ঠিক আছে? আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কাজ করছি, তো এজন্য আমরা দিয়ে দিলাম একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা ডট সি এক্সটেনশন দিয়ে প্রোগ্রামটা সেভ করে নিলাম। তো আমরা ফার্স্ট টাইম যে জিনিসটা করব, আমরা দ্রুত আমাদের বেসিক প্রোগ্রামিং স্টাইলটা ডিক্লেয়ার করে ফেলে দেখে ফেলি ডিক্লেয়ার না। ওকে ফাইন, এটা ছিল আমাদের একটি প্রোগ্রামিং স্টাইল। যে এখন আমরা এই জিনিস আমরা অ্যারিথমেটিক অপারেটর করার জন্য আমরা প্রথম দুটি ভ্যারিয়েবল নেব। তো ভ্যারিয়েবল কোন টাইপের হবে? তো আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার টাইপের ডেটা টাইপের ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবলটির নাম দিলাম, একটা হলো এ আর একটা নাম দিলো বি, ঠিক আছে? যে কোনো একটা নাম দিলেই হবে। বি নাম দিলাম। এখন আমরা বলে দিলাম যে a ইকুয়াল টু 5 এন্ড দেন b ইকুয়াল টু 6, ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু এই ভ্যারিয়েবল গুলো যে ভ্যালুটা আমরা ডিক্লেয়ার করেছি না, আমরা চাইলে কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিতে পারি a ইকুয়াল টু 5 এন্ড b ইকুয়াল টু 6, ঠিক আছে? তো আমরা এখানে আরেকটি ভ্যারিয়েবল নিলাম c নামে। আচ্ছা, এটাকে আমরা কমেন্ট আউট করার জন্য স্ল্যাশ ব্যবহার করব। দুইটা স্ল্যাশ ব্যবহার করলে কমেন্ট আউট হয়ে যাবে, ঠিক আছে? সি ভ্যারিয়েবলে বলে দিলাম যে c ইকুয়াল টু সি কোড। সি ভ্যারিয়েবলটাতে হলো আমরা যে ভ্যালুটা দেব সেটা হচ্ছে যে a, অর্থাৎ a অপারেটর, দুঃখিত a অপারেন্ট প্লাস, এখানে প্লাস ব্যবহার করেছি কি, এটা হলো একটা অপারেটর, প্লাস অপারেটর b, অর্থাৎ c কি করবে, c ইকুয়াল a প্লাস b, অর্থাৎ a প্লাস b যে মানটা a প্লাস b, অর্থাৎ a এর মানটা এবং b এর যে মানটি রয়েছে সেটা হলো প্লাস অপারেটরের মাধ্যমে যোগ করবে। যোগ করে যে মানটা থাকবে সেটা হলো c যে ভ্যারিয়েবলে রয়েছে সেই c ভ্যারিয়েবলে রাখবে বা অ্যাসাইন করবে। তো এটাকে আমরা আউটপুট ফাংশন, আমরা জানি যে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি হলো আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। কিসের ফরম্যাট স্পেসিফায়ার? কারণ আমাদের ইন্টিজার ভ্যারিয়েবল ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ ডি, ঠিক আছে? তারপরে এখানে বলে দিলাম যে আমরা সি এর মানটি দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা এটাকে সুন্দর করে আমরা বলে দিই। ওকে, এখন আমরা এখানে যে জিনিসটা করলাম যে জাস্ট আমরা প্লাস অপারেটরটি ব্যবহার করে আমরা যোগ করছি। তো আমরা প্রোগ্রামটাকে ফার্স্ট টাইম আমরা কি করব, কম্পাইল করব যে আমাদের প্রোগ্রামে কোনো ভুল টুল রয়েছে কিনা। তো এখানে দেখাচ্ছে যে না, আমাদের প্রোগ্রাম ঠিকঠাক রয়েছে, প্রোগ্রাম ভুল টুল নাই। তো আমরা এখন প্রোগ্রামটাকে বিল্ড এন্ড রান করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কি রেজাল্ট হলো 11। 11 কেন দিয়েছে? প্রথমে আমাদের এ যে অপারেন্টটি ছিল সেই এ অপারেন্টের ভ্যালু ছিল কত, 5, বি অপারেন্ট ছিল, বি অপারেন্টের ভ্যালু কত ছিল, 6। তারপর প্লাস যে অপারেটর রয়েছে সেই প্লাস অপারেটরের মাধ্যমে সে কি করেছে, 5 এবং 6 কে সে যোগ করে ফেলেছে। যোগ করে সে তো 5 এবং 6 যোগ করলে কত হয়, 11 হয়। তো 11টা কি করেছে, সি ভ্যারিয়েবলে অ্যাসাইন করেছে বা সি ভ্যারিয়েবলে রেখে দিয়েছে। তারপর সি ভ্যারিয়েবলটাকে আমরা আউটপুট ফাংশন অর্থাৎ প্রিন্টএফ ফাংশনে দেখিয়ে দিলাম, ঠিক আছে? সো এখন আমরা বুঝতে পারলাম যে তাহলে সি আমাদের যে রেজাল্ট আমরা দেখিয়ে দিলাম যে রেজাল্ট পার্সেন্টেজ ডি দিলাম কিসের জন্য, কারণ সি এর ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ ডি। সো আমরা দুঃখিত সি না, আমাদের ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হলো, আমরা ইন্টিজার কোনো ভ্যালু যদি আমাদের কনসোলে যদি দেখতে চাই, এই যে আমরা কালো মতো যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, এটাকে বলা হলো কনসোল, ঠিক আছে? তো কনসোলে যদি দেখতে চাই আমাদের কি করতে হয়, পার্সেন্টেজ ডি দিতে হয়। পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিলাম এবং কমা দিয়ে বলে দিলাম যে আমরা কার মান দেখতে চাচ্ছি, আমরা সি এর ভ্যালুটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো এটাই ছিল হলো আমাদের প্রোগ্রাম। তো এখন তো একদম তোমরা এতক্ষণ হয়তো বুঝে গেছো যে আমরা জাস্ট এখন যদি এই অপারেটরকে যদি চেঞ্জ করে দিই, এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে সে মাইনাস করবে, তাই না? তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সে মাইনাস করে দিয়েছে। মাইনাস করে দিয়েছে কেমন হয়েছে, এ সমান 5 মাইনাস বি সমান হলো 6, তাই না? তো 5 থেকে যদি 6 যদি বিয়োগ করি তো কেমন হয়, -1 থাকতেছে, তাই না? তো -1টা এসে দেখিয়ে দিচ্ছে। একরকম ভাবে যদি আমরা যদি মাল্টিপ্লিকেশন করতাম তাহলে আমরা দেখতাম কি 30, তাই না? তো এখানে দেখা যাচ্ছে যে 30। ওকে, আমরা যদি ডিভিশন করতাম, দুঃখিত কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিই প্রোগ্রামটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আচ্ছা 0, কারণ 0 কেন কিসের জন্য, তো আমি এখানে একটু জাস্ট একটু বড় সংখ্যা দেই। হচ্ছে আমাদের ভাগ তো কোথা থেকে করব, 50, অর্থাৎ এটাকে আমরা বি দিয়ে ভাগ করব, তাই না? তো এটাকে বি দিয়ে, আচ্ছা। তো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে যে এখানে আমরা যদি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়েছিলাম, সো আমাদের কিন্তু পূর্ণ সংখ্যায় কিন্তু মানটি এসেছে। আমরা যদি দশমিক সংখ্যা বা আমাদের 8 এর পরে কিন্তু আরো কিছু দশমিক সংখ্যা আসার কথা ছিল, কারণ 6 আসছে কত হয়,
6টা 48 হয়। সো 48 কিন্তু এখানে আমাদের কিন্তু আছে ছিল কত 50 ছিল। তো 50 থাকার কারণে রেজোনেন্সটা হয়েছে যে আমাদের কিন্তু 6টা 48 আরো কিন্তু 2 রয়েছে। তো এটা কিন্তু পয়েন্ট আকারে আসলো যদি আমরা এটাকে ফ্লোটিং নিলাম। তো চলো আমরা এটাকে ডাটা টাইপটাকে চেঞ্জ করে ফেলি। ফ্লোট। ওকে, আমরা এটাকে টাইপ কাস্ট করে নিতে পারতাম। তো টাইপ কাস্টিং ব্যাপারটা যেহেতু আমাদের এখন আসে নাই, আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি ফ্লোটের ফরম্যাট হলো পার্সেন্টেজ সেভ। এখন আমরা দেখবো যে আমাদের ঠিকঠাক প্রোগ্রামটা চলে এসেছে 8.8.3333 এভাবে প্রোগ্রামটাকে চলে এসেছে 6 ডিজিট পর্যন্ত 6 পর্যন্ত দেখিয়ে দিয়েছে। সো এইভাবে আমরা করতে পারি। তারপরে আমরা চাইলে এখন যদি আমরা চাইতাম যে আমাদের এই ভাগটা হয়েছে না, আমরা এটাকে কি চাচ্ছি যে আমাদের হলো ভাগশেষ। ওকে, এখন আমরা দেখলাম যে আমাদের হলো, আমি এখানে সুন্দর করার জন্য স্পেস দিয়ে দিলাম, সুন্দর দেখা যাবে এখন প্রোগ্রামটা। এর জন্য a মডুলাস b, তাহলে সে কি করবে, সে a মডুলাস b, অর্থাৎ আমরা যখন আমাদের ভাগশেষটা কি থাকবে, অর্থাৎ আমরা যখন a কে যখন ভাগ করে হলো b দ্বারা, তখন b দ্বারা ভাগশেষটি কি থাকবে, সেই ভাগশেষ আমাদের হলো প্রোগ্রামিং আউটপুট দেখাবো। তো চলুন এটা দেখার জন্য এই যে রেজাল্ট 2 ফার্স্টে 48 ভাগশেষ থাকে কত 2। সো এখানে আমাদের দেখা যাচ্ছে হলো 2। এখন একটা নতুন জিনিস বলে রাখি, আমাদের কিন্তু মডুলাস অপারেটরটাকে আমরা ফ্লোট বা ডাবলের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবো। আমি একটু আগে আমি এখানে ফ্লোট দিয়ে রাখছিলাম না, সো এখানে ফ্লোট দেওয়ার কারণে কিন্তু আমাদের প্রোগ্রামটা কিন্তু একটা এরর পাচ্ছিল। ওকে, তো আমরা এই ক্ষেত্রে দিকে খেয়াল রাখবো যে আমরা ফ্লোট এবং ডাবলের ক্ষেত্রে কিন্তু এই ব্যবহারটা করতে পারবো না। আচ্ছা, তো এই ছিল আমাদের একদম বেসিক প্রোগ্রামটা। এখন আমরা আরেকটি চমৎকার জিনিস সম্পর্কে জানবো। চমৎকার জিনিসটি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইপস অফ অপারেটর। তো আমরা তো অপারেটর সম্পর্কে একটু একটু এখন কনসেপ্ট আমাদের চলে এসেছে, ধারণা হয়ে গেছে। তো ওই অপারেটরের মধ্যে না আবার কিন্তু কিছু ব্যাপার স্যাপার রয়েছে, যে কি বাইনারি অপারেটর। আমরা জানি যে যেসব অপারেটর বিভিন্ন ধরনের গাণিতিক কাজ করতে পারে সেগুলোকে আমাদেরকে বলা হচ্ছে হলো কি অ্যারিথমেটিক অপারেটর, তাই না? আবার যেটা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা এখন জেনে ফেলেছি যে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস ইত্যাদি ইত্যাদি। তো এই অপারেশন কিন্তু এদের অপারেশনের উপর ভিত্তি করে, এই অপারেটরকে আবার এদের ধরনের উপর ভিত্তি করে আসলে আমাদের কিন্তু 2 থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আর অ্যারিথমেটিক অপারেটরকে ভাগ করা হয়েছিল 2 ভাগে, একটা হলো বাইনারি অপারেটর, একটা হলো ইউনারি অপারেটর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টাইপ অপারেটরে কিন্তু 3টা অপারেটর রয়েছে, বাইনারি, ইউনারি এবং টেরনারি। টেরনারি অপারেটরটা যখন আমরা কন্ডিশনাল অপারেটরে যাব না, তখন আমরা টেরনারি অপারেটর সম্পর্কে আইডিয়া দেবো। এখন আমরা দেখবো বাইনারি অপারেটর কি এবং ইউনারি অপারেটর কি। সিম্পলি জাস্ট আমি যে প্রোগ্রামটা আমরা করেছিলাম সেই প্রোগ্রামটা দেখিয়ে দিচ্ছি যে এখানে না আমরা কি করেছিলাম, জাস্ট আমরা এখানে বোঝার জন্য প্লাস অপারেটরটি ব্যবহার করছি, কেমন? তো এখানে যে আমরা এ এবং বি, এখানে আমাদের অপারেন্ড কয়টা, 2টা। তো 2টা অপারেন্ড যেখানে থাকে সেই অপারেটর যদি আমাদের আমাদের এখন এই যে প্লাস অপারেটর রয়েছে না, এই প্লাস অপারেটর কয়টা অপারেটর নিয়ে কাজ, অপারেন্ট নিয়ে কাজ করতেছে, এ একটা অপারেন্ট নিয়ে কাজ করতেছে, বি একটা অপারেন্ট নিয়ে কাজ করতেছে। সো এ আর বি যে 2টা অপারেন্ট নিয়ে কাজ করতেছে, এজন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বাইনারি অপারেটর। ওকে, এটাকে আমরা বলবো বাইনারি অপারেটর। এখন যদি এখন হচ্ছে বুঝে গেছে যে বাইনারি মানে তো আমরা জানি যে 2, আর ইউনারি মানে কি বুঝি, যে ইউনারি মানে হলো আমাদের ইউনিক, অর্থাৎ আমাদের এক, তাই না? ইউনারি অপারেটর বোঝায় যে একটি অপারেটর নিয়ে যেখানে আমরা কাজ করবো সেটাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর। তো এখন আমরা চমৎকার একটা জিনিস জেনে নেবো। এখানে আমরা যদি দিই যে সি প্লাস প্লাস দিয়ে আমরা কমন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এই প্রিন্টের যে স্টেটমেন্টটি রয়েছে না, আউটপুট স্টেটমেন্ট, সেটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। সেটা আমরা ওকে। এক্ষেত্রে এখন একটি চমৎকার বিষয় আমরা দেখতে পারবো যে রেজাল্ট হলো 56, তারপরে রয়েছে রেজাল্ট 57। আচ্ছা, এখানে একই লাইনে চলে এসেছে। তো নতুন লাইন নেওয়ার জন্য আমরা কি শিখেছিলাম, যে একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া শিখেছিলাম। তো ব্যাকস্ল্যাশ এনটাকে আমরা ব্যবহার করব। ওকে, তো আমাদের এখন যদি প্রোগ্রামটা যদি রান করি, প্রথমে দেখতে পাচ্ছি আমরা কি রেজাল্ট হলো 56, রেজাল্ট হলো 56, তারপরে রয়েছে আমাদের কত রেজাল্ট 57, রেজাল্ট 57। এখন এই 57 কেন হয়েছে, এই 57টি হয়েছে 57টি হয়েছে কিভাবে সেটা আমরা দেখে নিই। 57 হচ্ছে সি প্লাস প্লাস, এই সি প্লাস প্লাস লেখা যা সি ইকুয়াল টু সি সি প্লাস 1 লেখাও তাই, কিন্তু এই কথাটিকে এই প্রোগ্রামিং এত ব্যবহার করা হয় এই সি, মানে আমাদের যখন আমরা আরো পরবর্তী যখন লুপে আসবো তখন যে আমাদের এত ব্যবহার হবে, এই যে স্টেটমেন্টটি আমরা ব্যবহার করলাম না যে সি প্লাস প্লাস, এত ব্যবহার হয় যে প্রোগ্রামিং এ সহজ করার জন্য এই লাইনটাকে সংক্ষেপে সি প্লাস প্লাস লেখা হয়। এই লাইনটারও যে একই মানে, এই লাইনটাও একই রকম মানে। তো বলছেন তোমরা তো এতক্ষণ বুঝে ভাইয়া আমরা প্রমাণ চাই। তো প্রমাণ করার জন্য আমরা কি করব, এই লাইনটাকে আমরা কমেন্ট আউট করে
ডিসেবল করে দেওয়ার জন্য আমাদের জন্য কম্পাইলার এই লাইনটাকে যেন বুঝতে না পারে, ঠিক আছে, এই লাইনটার জন্য সে ইগনোর করে যায় কম্পাইল করার সময়। সো এখন এই লাইনটা লিখলেও কি একই রকম রেজাল্ট আসে কিনা দেখি, যে হ্যাঁ আমাদের হলো একই রকম রেজাল্ট এসেছে কি 57, এক যোগ করে ফেলেছে। তো এখানে দেখো যে জিনিসটা হচ্ছে আমাদের অপারেন্ড কয়টা আছে, শুধু সি কিন্তু একটা অপারেন্ড রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা অপারেন্ড নাই, আগে যে মতন এরকম এ আর বি যেমন অপারেন্ড রয়েছে না দুইটা, এটা কিন্তু এখন হলো একটা অপারেন্ড রয়েছে। তো যেখানে হলো আমাদের একটা মাত্র অপারেন্ড থাকে, সেই অপারেন্ডে যদি আমরা কোনো অপারেশন করি তখন সেটাকে বলা হয় হলো ইউনারি অপারেটর। তো একই রকম ভাবে যদি আমরা এখানে, তো আমি লাইনটাকে ক্লোজ করে এই লাইনটা রাখছি। এখন যদি আমরা ডিক্রিমেন্ট করি, ডিক্রিমেন্ট করার জন্য দুইটা মাইনাস ব্যবহার করলে সেটাকে বলা হলো ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে। দুইটা প্লাস ব্যবহার করলে সেটাকে বলা হলো ইনক্রিমেন্ট অপারেটর, যেটাকে আমরা যদি একটি মাত্র দুইটি মাইনাস ব্যবহার করি তাহলে সেটাকে বলবো হলো ডিক্রিমেন্ট অপারেটর। তো ডিক্রিমেন্ট অপারেটরে কি হয়ে থাকে, যে এক সে বিয়োগ করে ফেলবে, ঠিক আছে। তো দেখি কেমন বিয়োগ করে। প্রথম আসে হলো 56, তারপরে যখন গিয়েছে এই লাইনে 12 নম্বর লাইনে যখন এসেছে তখন দেখলো যে কি সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে কি সি মাইনাস মাইনাস, অর্থাৎ সি কে সে ডিক্রিমেন্ট করবে, এক বিয়োগ করে ফেলবে। তো 56 ছিল সেটাকে বিয়োগ করে 55 বানিয়ে ফেলেছে। ওকে, তো এই ছিল হলো আমাদের হলো ইউনারি অপারেটর সম্পর্কে আইডিয়া। তাহলে হয়তো এতক্ষণে সবাই বুঝে গেছে। তো এখন হলো কি আমাদের হলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এই ব্যাপারগুলো বোঝার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা এরকম করে মনে করো যে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো প্র্যাকটিস করবা, মডুলাস বের করবা, এরকম করে ছোট 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 প্রোগ্রাম তৈরি করে করে আস্তে 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 আমাদের হলো অ্যাডভান্স পর্যায়ে যেতে হবে, তাই না? তো আজকে আমরা যে একটা নতুন, এই ছিল আমাদের হলো আজকের টিউটোরিয়াল। আশা করি তোমাদের অনেক অনেক উপকার হয়েছে। আমরা আবারও যে অপারেন্ট, আমাদের যে অপারেটর রয়েছে সেই অপারেটরের আরো যে ভাগগুলো রয়েছে, যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে, যে প্রকারভেদগুলো রয়েছে, সেই প্রকারভেদগুলো আমরা পরবর্তীতে দেখবো, যে রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, কন্ডিশনাল, বিটওয়াইজ বা স্পেশাল অপারেটর গুলো কি কি কাজে ব্যবহৃত হচ্ছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিশাল জ্ঞান অর্জন করব। তো সেই পর্যন্ত আজকে আমরা একটা জিনিস দেখাবো, যে আমাদের ভিডিও লেকচার গুলো যে যেন সহজে পাওয়া যায় ইন্টারনেটে, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসে যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির মধ্যে আমাদের ভিজিট করার পরে আমরা এখান থেকে ভিডিওস অপশনে গিয়ে আমরা কিন্তু যতগুলো ভিডিও রয়েছে এই চ্যানেলটিতে সব ভিডিও আমরা দেখতে পাবো। তারপর আমরা প্লে লিস্ট, খুব সুন্দর করে প্লে লিস্ট করা আছে, এই প্লে লিস্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে প্লে লিস্ট বলতে কি ফোল্ডার মতো আর কি, যে আমরা এখানে যেগুলো যতগুলো লেকচার দেওয়া আছে সেই লেকচারগুলোর মধ্যে এখানে আছে কি কম্পিউটার প্রোগ্রামিং ইন সি কমপ্লিট প্যাকেজ, অর্থাৎ আমরা যখন সি ল্যাঙ্গুয়েজ শিখবো তখন আমরা এর মধ্যে সব মানে আমাদের যে ভিডিও সি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যে যে জিনিস টপিকগুলো শেখা লাগে, যে যে বিষয়গুলো শেখা লাগে, তা সুন্দর করে প্রথম থেকে একদম পার্ট 1 2 লেকচার 1 2 3 এভাবে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা পেতে পারি। এখন ধারণা পাইতে গেলে তো আমাদের এখন এই ভিডিওগুলো আমরা কিভাবে পাবো, সবসময় তো আমরা এরকম ইউটিউবে সার্চ দিয়ে দিতে পারবো না, তাই না? তো এখান থেকে আমাদের এখানে সাবস্ক্রাইব যে বাটনটি রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমরা সাবস্ক্রাইব করবো। সাবস্ক্রাইব করলে কি হবে, আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব যে হোম রয়েছে, আমরা অর্থাৎ প্রথমে যখন ইউটিউবে যখনই ঢুকবো তখনই আমাদের হোমে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে দেখা যাচ্ছে যে হোমে আমরা কখন আমরা যখন ইউটিউব ঢুকবো তারপর তো দেখতে পাবো, কিন্তু আমরা যদি চাইলে এখানে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে যদি আমরা ক্লিক করি এবং এখান থেকে দেখো যে এখানে রেডিও আমরা যদি সিলেকশন করে দিই যে সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল, অর্থাৎ আমাদের যখনই এই চ্যানেলে যখন আমরা নতুন ভিডিও তৈরি করব, আসলে আমাদের চ্যানেলটা হলো এডুকেশনাল মূলক, তাই না? তো এটা কিন্তু অনেক কাজের একটা চ্যানেল হবে, ঠিক আছে। তো যখনই আমরা কি করব, যে নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আমাদের হলো যে ইউটিউব, যে এটা আপনাদের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে সে মেসেজ চলে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে যে হ্যাঁ আমাদের কিন্তু আজকের ভিডিওটা পাবলিশ করা হয়ে গেছে। তো আপনারা এরকম সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তারপরে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সবাই মিলে শিখবেন। আর প্রোগ্রামিং জিনিসটা আসলে অনেক আনন্দের, তো সবার প্রোগ্রামিংটা আনন্দময় হোক সেই শুভকামনায় আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ।